ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে বর্তমানে ফেক নিউজের ছড়াছড়ি হচ্ছে। ক্রোয়েশিয়ার ভিসা কোন নিয়মে হচ্ছে, কিভাবে হচ্ছে, নতুন নিয়মে কিন্তু বর্তমানে ভিসা দিচ্ছে। ভিসা কিন্তু বন্ধ নয় এবং কি শর্তে বর্তমানে ভিসা দিচ্ছে, কোন ক্যাটাগরিতে আপনি আবেদন করলে ভিসা পাবেন এবং কোন ক্যাটাগরিতে আবেদন করলে আপনি ভিসা পাবেন না, বর্তমানে আপনি আবেদন করা আপনার জন্য ঠিক হবে কিনা, এগুলা নিয়ে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিচ্ছি, এরকম ভিসা সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। তো চলে যাচ্ছি এবার মূল ভিডিওতে। যে বিষয়গুলো আমি অনেক আগে থেকে বলে আসতেছি, বিগত ভিডিওগুলোতে বলেছি, সাপ্লাই কোম্পানির কিন্তু ভিসা হবে না বর্তমানে, এবং সিজনাল ভিসার মেয়াদ বাড়ানো হবে, পারমিট হবে 3 বছরের, কিছু নতুন নিয়ম করবে, এগুলাই কিন্তু বর্তমানে ইমপ্লিমেন্ট হচ্ছে, এগুলাই বর্তমানে দেখা যাচ্ছে। দুবাইতে আমার কিছু ভাইয়ের সাথে আলাপ হয়েছে, তাদের থেকে এই বিষয়টা আমি জানতে পেরেছি, নতুন নিয়মে তারা ভিসা পেয়েছে। এই যে নিয়মগুলো আছে এগুলোর মধ্যে রয়েছে আপনার কোম্পানিটা পুরাতন হতে হবে এবং রেপুটেটেড হতে হবে। যে কোনো কোম্পানি কিন্তু এখানে পারমিট ইস্যু করতে পারবে না, অবশ্যই আপনার কোম্পানিটা রেপুটেটেড হতে হবে। 3 বছরের পারমিট তারা পেয়েছে। তো কোম্পানির যে শর্তগুলো মানতে হবে এগুলোর মধ্যে 1 নম্বরের শর্তটা তো বলেছি, 2 নম্বরে যে শর্তটা রয়েছে এটার মধ্যে রয়েছে ওই কোম্পানির মধ্যে ক্রোয়েশিয়ার একজন নাগরিক কাজ করতে হবে বিগত 1 বছর যাবত, এবং তাদের যে ট্যাক্স ব্যাট এগুলা আছে এগুলা ক্লিয়ার থাকতে হবে, এবং গত 1 বছরে ইনকাম করেছে, মানে সবগুলা বেতন ক্লিয়ার করে তাদের যে ইনকাম এইটা থাকতে হবে 13,000 সমপরিমাণ ইউরো। এটা হচ্ছে কমপক্ষে, উপরে থাকলে সমস্যা নাই, কমপক্ষে 13,000 ইউরো তাদের ইনকাম থাকতে হবে। আগের যে কর্মীগুলো রয়েছে, আগের যে কর্মীগুলো বাহিরের দেশ থেকে নিয়েছে তারা কোম্পানিতে থেকেছে কিনা এবং তাদের স্যালারি ক্লিয়ার আছে কিনা, ব্যাড ট্যাক্স ক্লিয়ার আছে কিনা, অ্যাকোমোডেশন যে কর্মীদের অ্যাকোমোডেশন ওইগুলা ঠিকঠাক মতো দেয় কিনা, এবং একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রাখতে হবে তাদের ফরেন মিনিস্ট্রিতে, লেবার মিনিস্ট্রিতে রাখতে হবে। এটা হতে পারে 2,000 অথবা 3,000 ইউরো একজন কর্মীর বিপরীতে। একজন কর্মী যদি তারা বাইরের দেশ থেকে নেয় তাহলে এই পরিমাণ টাকা তাদের রাখতে হবে, এবং এই যে নিয়মগুলো আছে এগুলো যদি ব্রেক করে তাহলে তাদের ব্ল্যাক লিস্ট করা হবে, কর্মীটা যদি পালিয়ে যায়। এগুলা কিন্তু তাদেরকে প্রুভ করতে হবে, তারপরই তারা পারমিট ইস্যু করতে পারবে। কর্মী যে নেবে, কর্মীর শর্ত হচ্ছে, কর্মীর যে শর্তগুলো মানতে হবে এগুলোর মধ্যে রয়েছে কর্মী স্কিল ওয়ার্কার হতে হবে, নন স্কিল ওয়ার্কার কিন্তু নিয়োগ দিতে পারবে না। কাজের ইন্টারভিউ দিতে হবে, এটা নিতে পারে কোম্পানিও নিতে পারে, এম্বাসিও নিতে পারে। অবশ্যই কর্মীর ইংরেজি জানতে হবে, ইংরেজি না জানলে কিন্তু এই ইন্টারভিউগুলো দিতে পারবে না। অবশ্যই আপনাকে ইংরেজিতে পারদর্শী হতে হবে। এখন আমাদের দেশে যে এজেন্সিগুলো রয়েছে তারা বলবে যে এটার জামানত লাগবে, যেহেতু কোম্পানি এখানে জামানত রাখবে তার বিপরীতে কিন্তু এজেন্সিও আপনাকে বলতে পারে যে এই জামানতটা আপনাকে দিতে হবে। তো দেখুন 2 থেকে 3,000 ইউরো কত টাকা আসে, এই জামানত দিয়ে আপনার যাওয়া ঠিক হবে কিনা, বা আপনার বিপরীতে এত টাকা কোম্পানি জামানত রাখবে কিনা, এটাও কিন্তু একটা বিষয় রয়েছে। তো এখানে যদি কোম্পানি 1,000 চায় তাহলে কিন্তু এজেন্সি বলতে পারে 2,000। তো এই নিয়মগুলা যদি কোম্পানি মানে আপনার বিপরীতে এতগুলা টাকা রাখে তাহলে আপনি যেতে পারবেন। অবশ্যই এখানে আপনি যদি একটা পারমিট পান তাহলে একটা ভিসা রেপুটেটেড কোম্পানি থেকে। এখন কোম্পানি এত টাকা দিয়ে নেবে কিনা এটা হচ্ছে মূল বিষয়। শুধুমাত্র যেখানে বাংলাদেশিদের ক্ষেত্রে এই নিয়মটা করা হয়েছে এমনটা নয়, ইন্ডিয়ানি, পাকিস্তানি, নেপালি, এই দেশগুলোর ক্ষেত্রে, শ্রীলঙ্কা, এই দেশগুলোর ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম প্রযোজ্য। তো এবার বলা যাক যে রেশিওটা আছে, কোন ক্যাটাগরিতে আপনি আবেদন করলে ভিসা পাবেন এবং কোন ক্যাটাগরিতে ভিসা পাবেন না। এটা নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে কন্ট্রাকশনে, বর্তমানে শুধুমাত্র কন্ট্রাকশনে যদি আপনি আবেদন করেন, অবশ্যই আপনাকে স্কিল ওয়ার্কার হতে হবে, তাহলে আপনি ভিসাটা পেয়ে যাবেন। বর্তমানে এর রেশিওটা অত্যন্ত ভালো রয়েছে, এবং অবশ্যই যদি সাপ্লাই কোম্পানি থেকে কোনোভাবে ম্যানেজ করে নিয়ে আসে আপনার জন্য পারমিট আপনার এজেন্সি, তাহলে এটা হবে প্রতারণা। আপনি অবশ্যই এই ক্যাটাগরিতে ভিসা পাবেন না, সাপ্লাই কোম্পানিতে কোনো রকম ভিসা হবে না। আর যে রয়েছে ভিসা রেশিও ভালো না এগুলোর মধ্যে রয়েছে ড্রাইভার, হেভি ড্রাইভার বা ছোটো ড্রাইভার যেগুলো আছে, এই ড্রাইভারের ক্ষেত্রে কিন্তু, আর রয়েছে ফুড ডেলিভারি, এই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হবে না। ভিসা রেশিও বর্তমানে 0 রয়েছে। তার কারণটা হচ্ছে তারা রুলস মানে না। যে ফুড ডেলিভারিতে লোকগুলা যায় এগুলা কিন্তু রুলস মানে না। আপনারা এখানে মিডিল ইস্টে যারা আছেন তারা বলতে পারবেন যে আমরা বাংলাদেশি ভাইরা যারা এই যে ডেলিভারি কাজগুলো করে থাকেন তারা কিন্তু রুলস মানে না। সিগন্যাল পড়লে তারা ফুটপাতে উঠিয়ে, মোটরসাইকেল ফুটপাতে দিয়ে উঠিয়ে
নিয়ে চলে যায়, এর জন্য কিন্তু অ্যাক্সিডেন্ট হয় বেশি। তো এইটাই ঘটে চলেছে বর্তমানে ক্রোয়েশিয়াতে। তারা রুলস মানে না, রেগুলেশন মানে না, এর জন্য কিন্তু বর্তমানে এই ক্যাটাগরি ভিসা বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে বলা চলে। আর রয়েছে হেভি ড্রাইভার, এই ক্যাটাগরির লোকগুলা কিন্তু আরও একটা কাজ করে থাকে, অন্য দেশেও পালিয়ে যায়, সেন্ট্রালে পালিয়ে যায়। এর জন্য কিন্তু বর্তমানে রেশিওটা 0 রয়েছে। আর যারা আবেদন করে পারমিট এখনো পর্যন্ত পান নাই, তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনারা আবার আবেদন করেন সঠিক নিয়মে। যেই কনস্ট্রাকশন ক্যাটাগরিতে আপনার যদি স্কিল থাকে, তাহলে ওই যে প্রপার ডকুমেন্টগুলো আছে ওইগুলো দিয়ে আপনি আবেদন করেন রেপুটেড কোম্পানিতে। আপনার এজেন্সিকে বলেন ওইরকম কোম্পানি খুঁজে বের করার জন্য। ওখানে যদি আপনি আবেদন করেন, আপনার যদি স্কিল থাকে, তাহলে কিন্তু আপনি যেতে পারবেন। আর যে ক্যাটাগরিগুলো বললাম, ওই ক্যাটাগরিগুলোতে যদি আপনি আবেদন করেন, তাহলে কিন্তু ভিসা পাবেন না, এটা নিশ্চিত। তো আবেদন করবেন কিনা এটা নিয়ে যদি সর্বশেষে বলতে হয়, ভিডিও শেষ দিকে বলতে হয়, তাহলে যদি আপনার স্কিল থাকে, ইংরেজিতে পারদর্শী হয়ে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারেন। এর সময়টা কিন্তু কমে আসবে। আগে যেই জায়গায় 4 মাস লাগতো, এটা কিন্তু বর্তমানে 45 দিনে নিয়ে আসার কথাবার্তা চলতেছে। এই টাইমের ভিতরে আপনি পারমিট পেয়ে যাবেন। এবং ভিসা পাওয়ার যে প্রসেসটা রয়েছে, এটা নিয়েও কিন্তু আলোচনা চলতেছে। অত্যন্ত কম সময়ের ভিতরে ভিসা এবং পারমিট পেয়ে যাবেন, এটা নিয়ে কিন্তু বর্তমানে আলোচনা চলতেছে। তো ভিডিওটা এ পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম।